বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নবম ও দশম শ্রেণীর যে আইসিটি ক্লাস। আজকে হচ্ছে নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়, হচ্ছে লাস্ট অধ্যায়ের আগের অধ্যায়। তো আলহামদুলিল্লাহ প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত শেষ হয়েছে। আজকে যে অধ্যায় সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। আজকে অধ্যায়ের নাম হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। খুবই গুরুত্বপূর্ণ। আসলে এটা এমন একটা সাবজেক্ট, এমন একটা টপিকস, যে টপিকসটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই এখন বর্তমানে প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। এটা সে যে কাজই করুক, সে কম্পিউটার লাইনে যাক, কম্পিউটার নিয়ে ইয়ে করুক বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে আসলে এইসব জিনিসপত্রগুলো প্রয়োজন পড়ে। আসলে যে কোনো জব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো লাইনে যেতে চাইলে এইসব এই দুটা সাবজেক্ট, দুটা জিনিস খুবই প্রয়োজন। খুবই প্রয়োজন মানে প্রত্যেকটা, মানে এটা অতপ্রতভাবে রেগুলারলি এই দুটা জিনিস কাজ করে। রূপরেখা আসলে আজকে এই ক্লাসে অথবা লেকচারে কি কি জিনিস নিয়ে আলোচনা করা হবে সেগুলো নিয়ে একটু ফার্স্টে রূপরেখা আকারে বলা হবে। প্রথম হচ্ছে যে আসলে এই পঞ্চম অধ্যায় আমরা কি শিখবো, আসলে পঞ্চম অধ্যায় থেকে কি কি জিনিসপত্র নিয়ে আর কি কি টপিকস নিয়ে, কি কি সাবজেক্টে কি কি টপিকস নিয়ে আলোচনা করেছে সেগুলো নিয়ে একটু জানবো। তারপর মাল্টিমিডিয়ার ধারণা সম্পর্কে আমরা জানতে পারবো যে মাল্টিমিডিয়া কি জিনিস। তারপর মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রসমূহ, কোন কোন ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি সেই জিনিসপত্রগুলো জানবো। তারপরে যে মাল্টিমিডিয়ার সবচেয়ে যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে সেটার ভিতর থেকে একটা 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 টুলস, যদি আমি বলি টুলস অথবা একটা সফটওয়্যার নিয়ে জানবো, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। যে প্রেজেন্টেশন সফটওয়্যারের ধারণা জানবো, যে প্রেজেন্টেশন সফটওয়্যারটা কি জিনিস এবং প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব কেন আমাদের একটা দরকার, আর ব্যবহারের কৌশলগুলো কিভাবে আমরা এই প্রেজেন্টেশন সফটওয়্যারটা ইউজ করে থাকি। প্রথমে আসি আমরা আসলে পঞ্চম অধ্যায় থেকে আমরা কি শিখবো সেটাই আসি। পঞ্চম অধ্যায় থেকে আমরা শিখবো হচ্ছে মাল্টিমিডিয়ার ধারণা। মাল্টিমিডিয়ার ধারণা সম্পর্কে আমরা জানবো যে মাল্টিমিডিয়া কি জিনিস, কিরকম কত প্রকার হয়ে থাকে। তারপরে জানবো হচ্ছে মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ, কি কি মাধ্যমে আসলে মাল্টিমিডিয়া কাজ করে থাকে। তারপর হচ্ছে মাল্টিমিডিয়ার ব্যবহার ক্ষেত্র সমূহ, কোন কোন ক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহার হয়ে থাকে। তারপরে যে টপিক গুলো আছে 5টা 6টা, যেটা সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আসলে এই সফটওয়্যার গুলোর বিষয়। যেমন হচ্ছে প্রথম যে সফটওয়্যারটা সেটা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার সম্বন্ধে জানবো। প্রেজেন্ট সফটওয়্যারটা কেমনে ব্যবহার করে, প্রেজেন্ট সফটওয়্যার গুরুত্বপূর্ণ কি, তারপর এটা ব্যবহার কি সফটওয়্যার ব্যবহার গুরুত্ব, তারপর হচ্ছে কৌশল জানবো। এরপরে যেটা হচ্ছে গ্রাফিক্স সম্পর্কে একটা ধারণা নিব, যেহেতু এটা পার্ট হচ্ছে মাল্টিমিডিয়া গ্রাফিক্স। গ্রাফিক্স নিয়ে একটা ধারণা নিব, আর গ্রাফিক্স সফটওয়্যারের বিভিন্ন কৌশল। এখানে এই চ্যাপ্টারটা অনেক বড়। এই চ্যাপ্টারটা আসলে আমাদের এক ক্লাসে শেষ হবে না, শেষ হবে না, আমাদের আরেকটা ক্লাস নিতে হবে। তো আজকে যে ক্লাস সেটা হচ্ছে প্রেজেন্টেশন পর্যন্তই। এরপরে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে দুইটা চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে যে গ্রাফিক্স এর ধারণা নিয়ে এবং গ্রাফিক্স সম্পর্কে যেই যে সফটওয়্যার গুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো। যে এখানে এই বইতে আমাদের আসলে এই ক্লাসে গ্রাফিক্স এর যে ধারণাগুলো আছে সেখানে আসলে দুটাই নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে জাস্ট দুইটা সফটওয়্যার নিয়ে এখানে আছে, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। দুটাই খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এখন আসে মাল্টিমিডিয়ার ধারণা, আসলে মাল্টিমিডিয়া কি জিনিস, মাল্টিমিডিয়া বলতে কি বোঝায় সেগুলো নিয়ে আমরা সঙ্গে যদি আসি। আসলে আমাদের মানে এই আদিকাল থেকে আমরা কি করে থাকি, আমাদের নিজেদের ভাব প্রকাশ করে থাকি, বিভিন্ন মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। যখন আমরা কথা বলতে পারতাম না তখন হচ্ছে আমরা বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ অথবা হাত, মানে বিভিন্ন রকমের দিয়ে। যখন আমরা লেখার মাধ্যম শুরু হলো তখন তো আমরা কি প্রথম সবচেয়ে বেশি যে ইউজ করা হয় সেটা হচ্ছে লেখার মাধ্যমে। একটা মানুষ পত্র লেখা, তারপরে বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র লেখা, বই প্রকাশ করা। তারপরে আসলে শব্দের মাধ্যমে, আমরা তো সবাই সাধারণত জানি যে আমরা আজকে শব্দের মাধ্যমে একজনের সাথে একজন কথা বলে থাকি। আরেকটা হচ্ছে চিত্র আকারের মাধ্যমে আমরা অনেক সময় আমাদের ভাবগুলো প্রকাশ করে থাকি। তো এইগুলো হচ্ছে এক একটা হচ্ছে জাস্ট প্রত্যেকটা মাধ্যম হচ্ছে এক একটা মাধ্যম একটা পার্ট। এই যে দেখা যাচ্ছে যে আসলে মানুষ কি করে থাকে, সাধারণত মাল্টিমিডিয়া বলতে বুঝাচ্ছে মানুষের যে বিভিন্ন প্রকাশ মাধ্যমে আসলে সমন্বয় করে থাকে। সমন্বয় বলতে হচ্ছে যে এক করে থাকে, একটা না। এখানে যে আমরা মাধ্যম বললাম যে আমরা অন্তত 3টি মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে আমরা নিজেদের মধ্যে কি নিজেদের প্রকাশ করে থাকি। একটা হচ্ছে বর্ণ, একটা হচ্ছে শব্দ, আর একটা হচ্ছে চিত্র। এই 3টা জিনিস সাধারণত আমরা 3টা জিনিসের মাধ্যমে আমরা কি করে থাকি, সাধারণত আমাদের এই মত প্রকাশ অথবা ভাব প্রকাশ করে থাকে একজন থেকে আরেকজনের মাধ্যমে। তারপরে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে কর্মকাণ্ডের 3টি
এই যে তিনটা মাধ্যম, আমরা তিনটা মাধ্যমে যখন মাল্টিমিডিয়া বলতে হচ্ছে কিন্তু একটা মিডিয়া না, এই যে মিডিয়া, যে তিনটা মিডিয়া বললাম, এই তিনটা মিডিয়া একসাথে মিলে হয় আসলে মাল্টিমিডিয়া। যখন মাল্টিমিডিয়া বলবো আমরা সাধারণত, তখন হচ্ছে আমরা আসলে এই তিনটা জিনিস একসাথে যখন হবে তখনই আমরা বলবো যে আসলে মাল্টিমিডিয়া জিনিসটা কি। এই মাল্টিমিডিয়া 19 শতকের শেষ প্রান্তে 1885 সালে 1895 সালে 1895 সালে 1895 সালে সিনেমা সিনেমা যখন মানে চলচ্চিত্র যখন আবিষ্কার হয়, চলচ্চিত্র যখন আসে, তখন কিন্তু প্রথম চলচ্চিত্র ছিল কিন্তু আমাদের টেক্সট আকারে। আমরা যদি জানি দেখি যদি প্রথম আকারে তখন কিন্তু টেক্সট ছিল, শুধুমাত্র টেক্সট, অথবা সাউন্ড আলাদা ছিল, চিত্র আলাদা ছিল, সাউন্ড একসাথে করে তখন হচ্ছে আস্তে আস্তে তখন অ্যাড হয়, যে তখন হচ্ছে জাস্ট শুধুমাত্র চিত্র, তারপর শুরু হয় এর সাথে শব্দ অ্যাড করা হয়, টেক্সট অ্যাড করা হয়, ফার্স্ট হচ্ছে টেক্সট অ্যাড করা হয়, তারপর হচ্ছে চিত্র অ্যাড করা হয়, তারপর হচ্ছে সাউন্ড আস্তে আস্তে অ্যাড করা হয়। এখন বর্তমান যুগে আসলে অ্যানিমেশনের যুগ, আমরা শুধুমাত্র মাল্টিমিডিয়া আরো যত ইয়ে আছে সবগুলোর মাধ্যম অ্যাড করে আমরা আসলে বর্তমানে যে আমরা জিনিসগুলো দেখতে পাই, অ্যানিমেশন দেখি, ভিডিও দেখি, মুভি দেখে থাকি, যেগুলো দেখে থাকি। মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ আসলে কি কি মাধ্যমে আমরা আসলে মাল্টিমিডিয়ার করে থাকি, পাঁচটা ছয়টা পার্ট আছে। একটা হচ্ছে টেক্সট, বর্ণ, আমরা সাধারণত বর্ণের মাধ্যমে লেখালেখি করে থাকি, সেগুলো হচ্ছে একটা প্রথম মাধ্যম। তারপরের মাধ্যমে সেটা হচ্ছে চিত্র এঁকে, আমরা যখন গ্রাফিক্স আঁকি, একটা ছবি তুলি, ছবি তোলার আঁকি, অথবা যে কোনো একটা গ্রাফিক্স চিত্র আঁকি, গ্রামের চিত্র আঁকি, নিজের ছবি আঁকি, একজন আর্ট সেগুলোর ছবি আঁকি। তারপরে আমরা এই দুটার সাথে কি করি, একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে শব্দ অ্যাড করি, শব্দ কথা অ্যাড করি। এই তিনটা চারটা মিলে আবার তখন আমরা এই শব্দ, কথা, টেক্সট, গ্রাফিক্স মিলে আমরা বানাই কি ভিডিও। যখন হচ্ছে ভিডিও আর অ্যানিমেশন দুটোই হচ্ছে চলমান জিনিস, ভিডিওই আসলে। অ্যানিমেশন আর ভিডিওর মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যানিমেশনটা হচ্ছে যেখানে হচ্ছে আমরা ক্রিয়েট করে থাকি কম্পিউটারের মাধ্যমে, যেখানে হচ্ছে আমরা কোনো যদি বলি আমরা ফিজিক্যাল অথবা যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসপত্র থাকে না, যেটা হচ্ছে জাস্ট প্রাকৃতিক, আমরা জাস্ট হচ্ছে কম্পিউটারের মাধ্যমে জেনারেট করে থাকি। আমরা আসলে ওই এখানে এখানে কোনো সরাসরি কোনো কিছু নেই না, আমরা কম্পিউটারে এটা জেনারেট করে থাকি, সেগুলো অ্যানিমেশন। আর ইন্টারেক্টিভ কম্পিউটিং বলতে বুঝাচ্ছে আসলে এই যে আমরা যে অ্যানিমেশন বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, যেগুলো আমরা যে লেখাপড়ার কাজে অথবা বিভিন্ন কাজে যে ইন্টারেক্টিভ করতেছি। ইন্টারেক্টিভ মানে হচ্ছে কম্পিউটারে কথা বলবে, আমরা অ্যান্সার দিব, অ্যান্সার দিলে কম্পিউটারে কথা বলবে, মানে একজনের সাথে আরেকজন যখন একজনের সাথে আরেকজন যখন অ্যাক্টিভ হবে, মানে কানেকশন হবে। আমি একটা অ্যান্সার দিব, সে প্রশ্ন করবে, সে আমি উত্তর দেবো, আমিও প্রশ্ন করবো, সে উত্তর দেবে, সেগুলো আর বলা হচ্ছে যে মাধ্যমগুলো সম্বন্ধে আমরা যদি বর্ণনা জানি, আসলে বর্ণ বা টেক্সট বলতে কি জানি। প্রথমে যে আগে বলছি যে সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কি করে, বর্তমানে যদি আমরা যদি চিন্তা করি, যত টেক্সটের কাজ করা আসলে সব কাজে আসলে কি করে আমাদের এখন কম্পিউটারের মাধ্যমে করা হয়। যে কাজগুলো আগে এক সময় কি মাধ্যমে করা হতো, টাইপরাইটারের মাধ্যমে করা হতো। এখন কিন্তু অফিস আদালতে এখন আর টাইপরাইটার নাই বললেই চলে, দুই একটা দুনিয়াতে অথবা দুই একটা জায়গা থাকতে পারে, অথবা তাও তাও মনে হতো জাস্ট দেখার জন্য। কিন্তু এখন সবকিছু হচ্ছে যে টেক্সটের যত প্রিন্ট ইয়া করা সবগুলো হচ্ছে জাস্ট আমাদের কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে করা। আমাদের যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, সব হচ্ছে চিত্র, গ্রাফিক্স, যদি আমরা দুনিয়ার সর্বত্র গ্রাফিক্স, এখন গ্রাফিক্সের যদি বলি, সম্পাদনা যদি বলি, আমরা যদি বই প্রকাশনা বলি, তারপর বিভিন্ন গ্রাফিক্স বলি, এই যে আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকে যে ছবি তুলে বিভিন্ন রকমের প্রিন্ট করে, তারপর হচ্ছে ইউটিউবে ইয়ে করে গ্রাফিক্স ইয়ে করি, কমার্শিয়ালি করি, সবগুলাই হচ্ছে এগুলো আমাদের কি সবগুলাই কাজ করে আমাদের কি কম্পিউটারের মাধ্যমে কাজ করে থাকি। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে একটা যে ব্যতিক্রমী এলাকা হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অটোমেটিক অলরেডি মুদ্রণ প্রকাশনা গ্রাফিক্স এর কাজগুলো আসলে এখন কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে সেই 90 দশকের থেকেই। প্রথমে আসলে কি করা হতো, শুধুমাত্র জাস্ট স্ক্যান করে কপিগুলো ফ্রম ইয়া করা হতো, বাট এখন কিন্তু আস্তে আস্তে কি করা হইতেছে, সবগুলো কম্পোজও করা হইতেছে কম্পিউটারের মাধ্যমে। তারপর হচ্ছে বিভিন্ন গ্রাফিক্স অ্যাড করা হইতেছে, বিশেষ করে ফ্রন্ট এন্ডে, তারপর হচ্ছে বিভিন্ন ইলাস্ট্রেটর দিয়ে সবকিছু অ্যাড করে এখন কি করা হইতেছে, বইগুলো প্রিন্ট করা হইতেছে। তারপরে যদি আসি ভিডিও, আমরা যদি দেখি যে এখন যদি যে মুভিগুলো দেখি গ্রাফিক্স সেগুলো কিন্তু সবগুলো হচ্ছে আমরা এখন কিন্তু কম্পিউটারের মাধ্যমে করা হয়, অন্য কোনো মাধ্যম নাই আসলে। যেমন টিভিতে আমরা যেগুলো দেখি, মানে সফটওয়্যার মাধ্যমে, ওয়েবে যে সব ভিডিওগুলো দেখে থাকি, সবগুলো কিন্তু আসলে গ্রাফিক্স এর একটা পার্ট। তারপরে অ্যানিমেশন, আমি আগেও বলছি যে অ্যানিমেশন আসলে গ্রাফিক্স এর একটা চিত্র কিন্তু চলমান দেখে, এটা বলা হচ্ছে চলমান। আমরা গ্রাফিক্স যেমন আঁকি, ফটোশপে আঁকি, সেটারই একটা জাস্ট চলমান একটা রূপ দেওয়া, সেটাকে বলা হচ্ছে অ্যানিমেশন। এটা 2 মাত্রিক হতে পারে, 3 মাত্রিক হতে পারে। এখন বর্তমানে খুব নাম করা কিছু অ্যানিমেশন ছবিও দেখা যাচ্ছে। আমরা এখন হচ্ছে জাস্ট এখন বিভিন্ন রকমের ছবির বাইরে হচ্ছে কোনো রকম কোনো নায়ক নায়িকা ফিজিক্যাল কোনো অথবা বাস্তবিক কোনো নায়ক নায়িকা ছাড়া তার সাথে কম্পিউটার জেনারেট করে হচ্ছে বিভিন্ন রকমের ইয়া করা হচ্ছে,
করতেছি সেগুলো কিন্তু অ্যানিমেশন। সব তো আমরা তো জানি যে আমরা এই যে আমি আজকে যে ক্লাস নিচ্ছি, এখান থেকে অনলাইনে ক্লাস নিচ্ছি, আমার যে মুখের ভাষাগুলো যাচ্ছে সেগুলো শব্দ আকারে আমরা এখানে এই প্রেজেন্টেশনে অ্যাড করে কি করতেছি, আমরা এই সাউন্ড অ্যাড করে আমরা বিভিন্ন রকমের কাজে ইউজ করতেছি। এখন আসি আমরা যে মাল্টিমিডিয়ার যে আমরা ক্ষেত্রগুলো দেখলাম অথবা প্রয়োগগুলো দেখলাম, এখন আমরা দেখি যে মাল্টিমিডিয়ার ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি। এক নাম্বার যদি আসি সেটা হচ্ছে শিক্ষার উপকরণ হিসাবে। শিক্ষার উপকরণ হিসাবে বর্তমান মাল্টিমিডিয়া ব্যবহার সবচেয়ে ব্যাপক হইতেছে। শ্রেণীকক্ষগুলো মাল্টিমিডিয়া ব্যবহার হলে কি করতে পারে, ছাত্রছাত্রীরা যে কোনো কিছু খুব ইজিলি শিখতে পারে। যেসব উপকরণগুলো আমরা প্রথম অধ্যায়ে জানছি যে শিক্ষা ক্ষেত্রে মানে শিক্ষা ক্ষেত্রে আমরা কিভাবে কম্পিউটার ইউজ করা হইতেছে সেই উপকরণ, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মাল্টিমিডিয়ার পার্ট। মাল্টিমিডিয়ার মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন রকম যদি কোনো একটা ভূগোলের যদি আমরা যদি কোনো একটা আফ্রিকা সম্বন্ধে আমেরিকা সম্বন্ধে কোনো কিছু ভূগোলের সম্বন্ধে জানা যায়, আমরা কিন্তু অটোমেটিক্যালি এখন এই গুগল আর্থের মাধ্যমে আমরা কি করতে পারি, দেশগুলো সম্পূর্ণ দেখিয়ে আমরা পড়ছি। শুধু এটা না, আরো বৈজ্ঞানিক অন্যান্য জিনিসপত্রগুলো যেগুলো আমরা আসলে প্র্যাকটিক্যালি কাছে নিয়ে আসা দেখা অনেকটা অসম্ভব, সেই কাজগুলো এখন আমরা কি করতেছি, এখন অটোমেটিক্যালি খুব ইজিলি আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে অথবা এই মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে দেখতে পাচ্ছি। এই যে কাজগুলো করা হচ্ছে সেগুলোর আমরা আসলে মাল্টিমিডিয়া সফটওয়্যার বলা হয়। মাল্টিমিডিয়া সফটওয়্যার বলা হচ্ছে আমাদের বর্তমানে যেমন কতগুলো তখনকার আমলে যে বাংলাদেশ ৭১, অবসর, বিশ্বকোষ, নামাজ শিক্ষা নামে বিভিন্ন রকমের মাল্টিমিডিয়া সফটওয়্যার আবিষ্কার মানে পাওয়া যেত, মার্কেটে পাওয়া যায়। এখন সেগুলো কিন্তু আসলে এগুলো কিন্তু মাল্টিমিডিয়া সফটওয়্যার তখন খুব বেশি প্রচলন, ইন্টারাক্টিভিটি ছিল না। ইন্টারাক্টিভ বলতে বুঝাচ্ছি যে হচ্ছে অটোমেটিক্যালি চলতো, কিন্তু এটার সাথে যে ইউজারের ইন্টারাকশন ছিল না। ইউজার একটা কথা বলবে, একটা পরীক্ষা নিবে, যে ভাষা মানুষ আমরা যখন শিখবো আমরা একটা কথা বলবো, তারপর হচ্ছে এটা যে অ্যান্সার দিবে সেরকম কোনো কিছু তখন ছিল না। এটা হয়তো আশা করি আস্তে আস্তে এখন হয়তো এটা শুরু হয়ে গেছে, আমরা ইন্টারাকশন করে দেখবো। ডিজিটাল প্রকাশনা, এটা আমরা তখন কি আমাদের প্রকাশনা এখন আর কাগজ নির্ভর না, অনেক প্রকাশনা আমরা কিন্তু এখন পিডিএফ আকারে, বই আকারে, এইটা আমাদের বইগুলো আমাদের যে ক্লাসের বইগুলো কিন্তু আমরা কিন্তু অটোমেটিক্যালি এখন কিন্তু সেখানে সবগুলো হচ্ছে আমরা ইয়াতে পাচ্ছি। তারপরে যদি আসি মাল্টিমিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বিনোদন। আমরা যদি বিনোদন যদি যাই, বিনোদনের সম্পূর্ণ যেমন নাটক, সিনেমা সবগুলো কিন্তু এখন মাল্টিমিডিয়ার যুগ। বিভিন্ন রকম ইফেক্ট দেয়, যেটা হচ্ছে যে সম্ভব অসম্ভব সবকিছু করে। আমরা যে সবাই জানি যে বিভিন্ন রকম ছবিতে নায়ক নায়িকারা দেখা যাচ্ছে যে হুট করে এখানে নাচতেছে, এক জায়গায় আমেরিকা চলে যাচ্ছে, কানাডা চলে যাচ্ছে, অন্য দেশে চলে যাচ্ছে, সমুদ্র চলে যাচ্ছে, মারামারি করার সময় দেখা যাচ্ছে। অনেক রকম ইফেক্ট এখন একদম ইজি, এখন প্রত্যেকটা ইজি এবং খুব বেশি দেখা যায় এটা। তারপরে যদি আমরা যদি বিজ্ঞাপন দেখে থাকি, সাধারণত বিজ্ঞাপনগুলো আমরা কি করে থাকি, বিজ্ঞাপন যে বিজ্ঞাপনগুলো দেখে যায়, বিজ্ঞাপনে মাল্টিমিডিয়া ব্যবহার ফলে অত্যন্ত আকর্ষণীয় ভাবে তা উপস্থাপন করা সম্ভব হচ্ছে। সম্ভব অসম্ভব অনেক কিছুই দেখানো যাচ্ছে আমরা এই বিজ্ঞাপনের মাধ্যমে। গেমস আকারে আমাদের যে কম্পিউটার গেম এখন যেটা হচ্ছে যে আমাদের বলতেছি, সেটা হচ্ছে যে সমাজের একটা আসক্তি, এমন একটা আসক্তি ক্রিয়েট হচ্ছে যার মাধ্যমে কি হচ্ছে, গেমসগুলোর মাধ্যমে মাল্টিমিডিয়া শিক্ষার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা যে আসক্তির মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে, সেই গেমস গুলো কিন্তু আসলে আমাদের এই কম্পিউটারের মাধ্যমে মাল্টিমিডিয়ার সৃষ্টি হচ্ছে। অ্যানিমেশন, আমরা তো অ্যানিমেশন বারবারে আগেও এই ব্যাপারে আলোচনা করছি যে অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের কম্পিউটার ইউজ করা হচ্ছে। তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? ইন্টারঅ্যাক্টিভিটি বলতে বুঝাচ্ছে আসলে ওই যে আগেও বলা হয়েছে যে ইন্টারঅ্যাক্টিভিটি বলতে বুঝাচ্ছে যে কোনো একটা জিনিস সফটওয়্যার কথা বলবে, সফটওয়্যার পরীক্ষা নিবে, আমরা এটার অ্যান্সার দিব, অ্যান্সার দিলে সে আবার বলবে যে আমি কত পাইছি, কত মার্ক পাইছি, কত। এটা কিন্তু বর্তমান যেই এটা আসছে, এখন কিন্তু আসলে মেশিন লার্নিং আসছে, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, ভার্চুয়াল রিয়েলিটি আসছে, অনেক রকমের সফটওয়্যার আসছে, কি করতেছে সবকিছু ইন্টারঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, একজনের সাথে একজনের সাথে সাথে রিলেশন হচ্ছে। প্রেজেন্টেশন সফটওয়্যার, এখন যে আমাদের যে জাস্ট আমরা আজকে যে শব্দগুলো পড়লাম, এখন আসলে যে আমাদের যে গ্রাফ মাল্টিমিডিয়া যে ইউজ করার ক্ষেত্রগুলো চলে আসছে, যে আসলে সফটওয়্যার ক্ষেত্রে, যেমন প্রেজেন্টেশন সফটওয়্যার। আমি যে আজকে যে লেকচারটা নিচ্ছি সেটা হচ্ছে একটা প্রেজেন্টেশনের একটা সফটওয়্যার মাধ্যমে আমি আসলে এই ক্লাসটা লেকচারটা নিচ্ছি, এই যে স্লাইডগুলো বানাচ্ছি, সেগুলো সবগুলো হচ্ছে একটা প্রেজেন্টেশন। বর্তমান হচ্ছে সময় হচ্ছে তথ্য বিনিময়, তথ্য প্রবাহ অবহিত করে মানবতার কল্যাণ নিশ্চিত করার জন্য। এখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং সামাজিকদের মধ্যে তথ্য বিনিময় বা তথ্য আদান প্রদানের প্রয়োজনীয় সর্বাধিক গুরুত্ব লাভ করছে। এই জন্য কি করছে, এই যে যত রকমের সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি সব ক্ষেত্রে কি করতেছে, এই যে প্রেজেন্টেশন গুলো মানুষকে শিক্ষা দেওয়া যে উপকরণগুলো সবগুলো কিন্তু তৈরি করা হচ্ছে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন সফটওয়্যার মাধ্যমে। এবং সফটওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা সফটওয়্যার গুলো অথবা কয়েকটা ভালো সফটওয়্যার, প্রধানত সফটওয়্যার হচ্ছে পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস, তখন হয়তো ইয়া ছিল না, এখন কিন্তু গুগলের যে গুগল স্লাইড সেটাও কিন্তু ইউজ করা হচ্ছে সবচেয়ে বেশি।
পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফটের সবচেয়ে বেশি পপুলার ইউজ করা হয় এই সফটওয়্যারটা, এবং আমাদের এই শিক্ষাক্ষেত্রে কিন্তু আসলে ওই মাইক্রোসফটটাই শেখানো হচ্ছে। আর আমি যেহেতু মাইক্রোসফটের ব্যাপারে আমি আরো পূর্বে ক্লাসগুলোতে বলছি, যেহেতু আমরা ফ্রি সফটওয়্যার গুলো ইউজ করার চেষ্টা করবো, সেই হিসাবে আমি যেগুলো দেখাবো সাধারণত আসলে যে আমাদের যে ইজি, সেটা হচ্ছে যে গুগলের যে স্লাইড সেগুলো কাজগুলো একই, আমাদের যদি টুল গুলো একই জানি, আমরা যে কিভাবে কাজ করে সেগুলো যদি আমরা যদি এখানেও জানি, তাহলে ইজিলি আমরা সেই কাজগুলো আমরা অন্য সফটওয়্যারে মাইক্রোসফট বলো, তারপর পিকাসো বলো, সব জায়গায় আমরা করতে পারি যদি টুলস গুলো জানি। এখন হচ্ছে প্রেজেন্টেশন, আমরা প্র্যাকটিক্যালে চলে আসি যে প্রেজেন্টেশন সফটওয়্যার মধ্যে আমরা কি কি করতে পারি সেগুলো আমি এখন একটু প্র্যাকটিক্যালে যাবো। এখানে জাস্ট ইয়াগুলো দেওয়া আছে, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম কিভাবে খোলে, স্লাইড কিভাবে তৈরি করে, তারপর হচ্ছে প্রেজেন্টেশন সেভ করে কিভাবে, সংরক্ষণ করে কিভাবে, নতুন স্লাইড যোগ করে কিভাবে, প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন করে কিভাবে, স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা কিভাবে, স্লাইডের ছবি যুক্ত করা কিভাবে, ট্রানজিশন মানে হচ্ছে অ্যানিমেশন কিভাবে করা যায়, লেখার স্বতন্ত্র ট্রানজিশন প্রয়োগ করা, তারপর ট্রানজিশন শব্দ প্রয়োগ করা হয় কিভাবে, তারপর হচ্ছে স্লাইডে ভিডিও যুক্ত করা হয় কিভাবে, এই সবগুলো জিনিস আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। আমরা যদি আসি গুগলে, আমি আগের বারও বলছিলাম, যদি আমরা যদি আসি গুগলে, যদি আসি আমরা যদি গুগলে এই জিনিসটা সবাই আমরা দেখি, সবাই আমরা জিনিসটা দেখি যে গুগল জিমেলে যখন আসি তখন এরকম একটা স্লাইড আসে। আমরা যখন এই যে ডানে একটা যখন হচ্ছে 9টা সার্কেলের মতো ইয়ে আছে, সেখানে আমরা যখন সার্কেল আছে এখানে যখন ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের যে ড্রাইভ আকার একটা সফটওয়্যার চলে আসে, ড্রাইভ আসে। আবার আমি যদি সফটওয়্যার ডিরেক্ট যদি এখানে যদি চাই, এখানে কিন্তু ডিরেক্টও আছে স্লাইডস। হ্যাঁ, এই স্লাইডস যদি আমাদের যে গুগলে যেমন পাওয়ার প্রেজেন্টেশন করার জন্য আমাদের মাইক্রোসফটের যেমন পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফটের সবচেয়ে বেশি পপুলার যেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, আর এই গুগলের যেটা আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্লাইড। হ্যাঁ, স্লাইডসে যখন যাব, নতুন কোন একটা স্লাইড যদি আমরা যদি কোনো প্রেজেন্টেশন বানাইতে চাই, তখন আমরা কি করবো, সেম জিনিস এখন যখন স্লাইড যখন ক্রিয়েট করবো, নতুন যখন ইয়ে করবো, তখন কিন্তু আমাদের অনেকগুলো জিনিস আছে। হ্যাঁ, আমরা যখন ব্ল্যাঙ্ক একদম ফাঁকা, আমরা কিন্তু ইচ্ছা করলে কোন একটা নতুন পাওয়ার পয়েন্ট বানানোর সময় আমরা অনেকগুলা বিভিন্ন আমরা অন্য সফটওয়্যার ক্ষেত্রে দেখছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রেও দেখছিলাম যে আমরা কি করতে পারি, কোন একটা টেমপ্লেট আকার বানিয়ে রাখতে পারি, সেই টেমপ্লেট অথবা থিম আমরা কি করতে পারি, সেই থিম নিয়ে আমরা কাজ করতে পারি। যে এখানে যদি আমরা যদি যাই, দেখেন ব্ল্যাঙ্ক একটা আছে, আমরা যদি নতুন একটা স্লাইড শুরু করতে চাই, প্রেজেন্টেশন শুরু করতে চাই, প্রেজেন্টেশন বানানোর জন্য যদি চাই, একটা ব্ল্যাঙ্ক বানাইতে পারি। তারপরে এরকম অনেকগুলো ফটো অ্যালবাম যদি বানাইতে চাই, এরকম অনেক রকমের বানানো আছে এরকম গুলো। তো আমরা যদি ফার্স্টে আমরা ব্ল্যাঙ্কটাই দেখি, অন্যগুলো আমরা যদি এরকম না দিই, আমরা যদি ব্ল্যাঙ্ক ক্রিয়েট করি, প্লাস চিহ্ন আছে নতুন করা, হচ্ছে আমাদের নতুন প্রেজেন্টেশনের একটা নতুন প্রেজেন্টেশন হয়ে গেল। তো নতুন প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখেন আমরা যদি যদি দেখি, সবার প্রথমে আমরা কি করতে পারি, একটা নাম দিতে পারি। ডিফল্ট একটা যখন আমরা কোনো একটা ফাইল ক্রিয়েট করি অথবা ওপেন করি ইয়ে করি, তখন কিন্তু একটা ডিফল্ট একটা নাম, যখন যে আনটাইটেল প্রেজেন্টেশন নামই আসে, আনটাইটেল প্রেজেন্টেশন। আমরা যদি দেই, আমরা যদি এটার নাম দেই আওয়ার FIRST ফার্স্ট প্রেজেন্টেশন, এই যে আমরা কিন্তু এই ওপেন করে ফেলালাম এবং একটা জিনিস ক্রিয়েট করে ফেলাম। এটা যখন ক্রিয়েট করে এন্টার দিব, তখন কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। তার মানে আমাদেরকে আওয়ার ফার্স্ট প্রেজেন্টেশন নামে কিন্তু একটা সেভ ফাইল হয়ে গেল। আমরা কিন্তু নর্মালি আগে যেমন ওয়ার্ডের যেমন ফাইল দিয়ে এখানে সেভ করার একটা অপশন ছিল, সেই জিনিসপত্র কিন্তু এখন এই যে ক্লাউড সিস্টেম অথবা এই যে আমি যেটা দেখাচ্ছি গুগলের যে স্লাইড, সেখানে কিন্তু এই জিনিসটা দরকার নেই। আমরা তো সেখানে নাম দিব, সাথে সাথে রিনেম হয়ে যাবে। আমরা যদি এখানে অন্য যদি কোনো ভুল করে থাকি, আমরা যদি আওয়ারটা উঠাই দিতে চাই, শুধুমাত্র ফার্স্ট প্রেজেন্টেশন, হ্যাঁ ফার্স্ট প্রেজেন্টেশন দিলাম, অটোমেটিক্যালি এখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি নাম চেঞ্জ হয়ে গেল। তার মানে আমরা যদি কোনো কিছু নাম চেঞ্জ করে রাখতে চাই, তখন কিন্তু অটোমেটিক্যালি এইখানে গুলো আমরা যদি এখান থেকে আমরা যদি সেভ, অটোমেটিক্যালি এখানে কিন্তু আমাদের কিন্তু নতুন একটা ফাইল হয়ে গেল। আমরা এখন যদি যাই কিভাবে স্লাইডের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটার কাজ হয় প্রেজেন্টেশনে, সবচেয়ে হচ্ছে স্লাইড। আমরা যে আজকে আমি যে প্রেজেন্টেশনটা দেখেন, আমি আমার প্রেজেন্টেশনটা দেখাই, তাহলে বুঝতে পারলাম। আমি আমার যে প্রেজেন্টেশন আজকে যে আমি ক্লাসটা নিলাম, সেখানে হচ্ছে আমার এই যে স্লাইড ছিল, এই এক একটা স্লাইড যেমন নাম্বার আসে 1 2 3 4 দেখা যাচ্ছে সবকিছু। যেমন এখানে কিন্তু টোটাল 12টা স্লাইড আমি চালাচ্ছি, এই যে একটা স্লাইড, এক একটা স্লাইড আমি আমাদের প্রথম যেটা আজকে ক্রিয়েট করেছি সেরকম মতো বানাবো। আমি যদি যাই ব্ল্যাঙ্ক, আমাদের প্রথম একটা ওপেন করার সময় প্রেজেন্টেশন ফার্স্ট যে প্রেজেন্টেশন থাকবে, সেটা কিন্তু প্রথম যে স্লাইডটা থাকবে, সেখানে আমি যদি যখন এখানে ক্লিক, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক, এখানে কিন্তু আসে তখন কিন্তু দুইটা জিনিস আমাদের একটা
প্রম্পট করতেছে, আমাদের একটা সাজেশন দিচ্ছে যে আমরা কোথায় কি লিখবো। তো সবকিছুর ক্ষেত্রে আমরা যদি এখানে যদি যাই, আমরা যখন প্রেজেন্টেশন দিছি, মানে আমার প্রেজেন্টেশন দিতে যাই, সব জায়গায় কিন্তু একটা টাইটেল থাকে সবসময়। যেমন পঞ্চম অধ্যায়, এখানে যদি যাই, এখানে কিন্তু একটা ছিল রূপরেখা। তারপর যদি আমি যদি পঞ্চম অধ্যায় থেকে আমরা কি শিখবো, মাল্টিমিডিয়া ধরো, প্রত্যেকটা স্লাইডের কিন্তু একটা একটা কি থাকে, একটা টাইটেল থাকে। সেম হয়তো আমাদের এখানে যদি যাই, এখানে কিন্তু সে বলতেছে যে ক্লিক টু অ্যাড টাইটেল। আমরা যদি এখানে যদি চাই, আমাদের এখানে দিচ্ছি যে টাইটেল অথবা বাংলাদেশ, বাংলাদেশ আমরা দিলাম টাইটেল বাংলাদেশ। তারপর হচ্ছে জাস্ট এখানে কিন্তু একটা লেখার প্রমোট আছে, আমরা যখন ক্লিক করবো, ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমরা লিখতে পারবো, যেটা লিখবো সেটা কিন্তু এখানে চলে আসবে। আমরা এখানে লেখার পর আমরা যদি কোনো কিছু অন্য বাংলা এবং ইংরেজি সবকিছু যদি লিখতে চাই, সেখান থেকে কিন্তু আমরা এখানে চুজ করে দিতে পারবো। যে এটা কিন্তু যে মাইক্রোসফট ওয়ার্ডের মতন, আমরা এখান থেকে আমাদের এই ফন্ট গুলা কোন ফন্ট ইউজ করবো সেগুলো কিন্তু আমরা এখান থেকে বারডানাতে যদি আমরা যদি এই যে বাংলা ফন্ট ইউজ করতে চাই, আমরা যদি এখানে বিজয় বাংলা দিই, আমরা যদি এখানে বাংলা লিখতে চাই, সুন্দর তাও করতে পারবো। অটোমেটিক্যালি আমরা যদি এখানে যদি বাংলাদেশ লিখতে চাই, এই যে বাংলা লেখা, আমাদের বাংলা দিলে বাংলার মধ্যে ফন্ট, যেটা আমরা সবাই জানি বাংলা কিভাবে লিখতে হয়, যে ফন্টটা চেঞ্জ করে তারপর হচ্ছে আমরা যদি এখানে যদি ইয়া দিয়ে আমরা কিন্তু লিখতে পারি, এটা টাইটেল হয়ে গেল। আমরা যদি টাইটেলে কিন্তু ডিফল্ট দেখা যায় যে টাইটেল কিন্তু ফন্ট সাইজ বাড়ানো, আমরা যদি ফন্ট সাইজ ইচ্ছা করে এটা যদি কমাইতে চাই বাড়াইতে চাই, আমরা কিন্তু ফন্ট সাইজ বাড়াইতে কমাইতে যত ইচ্ছা করতে পারবো। এটা কিন্তু সেম, আমরা কিন্তু যত জায়গায় আমরা কিন্তু যে এক্সেলে, তারপরে ওয়ার্ডেও যেগুলো দেখছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডেও দেখছিলাম, তারপর হচ্ছে গুগল ডক্স এর যেগুলো দেখছিলাম, সেম জিনিস, একই জিনিস, সব জায়গায় একই জিনিস। তারপর হচ্ছে যে হিস্টোরি, হ্যাঁ, আমরা যদি চাই যে বাংলাদেশের হিস্টোরি নিয়ে একটা প্রেজেন্টেশন দিব, সেখানে আমরা হিস্টোরি গুলো এখানে প্রেজেন্টেশন হিস্টোরি আসলো। সেম আমাদের এখন তো আমরা কি একটা স্লাইডের ভিতরে আমাদের মধ্যে একটা স্লাইডের টাইটেল দিয়ে দিলাম, একটা স্লাইডের তারপরে যে কন্টেন্টটা শো করবে সেগুলো কিন্তু আমাদের দিয়ে দিলাম। এখন গেলে আমরা কিন্তু নতুন একটা স্লাইড বানায় ফেলাইলাম, নতুন একটা স্লাইডের ভিতরে একটা ইয়ে দিলাম। এখন যদি স্লাইড আর একটা নতুন স্লাইড ক্রিয়েট করতে চাই, তখন আমরা কি করতে পারি, ইনসার্ট দিয়ে নিউ স্লাইড, আমাদের নিউ স্লাইড আছে, নিউ স্লাইড কন্ট্রোল এন আমরা যদি দেই, আমাদের কিন্তু নতুন স্লাইড চলে আসলো। এই 1 নম্বর স্লাইড, এই 2 নম্বর দুটো স্লাইড, 1 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড চলে আসলো। আমরা যদি এখানে কিন্তু ক্লিক টু অ্যাড টাইটেল, আমরা যদি দেখি যে ব্যাকগ্রাউন্ড, আমরা যদি এখানে এই টাইটেল আমাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানবো। এখন এই যে আমরা যদি এই ইমেজটার এই ইয়াটার আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তখন আমরা কি করবো, এখানে ক্লিক করে এর অটোমেটিক একদম সুন্দর দেখেন, এখানে কিন্তু শুধুমাত্র লেখা আছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আমরা কিন্তু আর কোনো জায়গায় যাইতে হবে না, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই, আমরা যদি শুধুমাত্র জাস্ট অন্য কিছু চেঞ্জ করলাম, আমরা জাস্ট কালারটা দিলাম, হ্যাঁ, দিয়ে আমরা যদি ডান দিলাম, আমরা যদি এটা যদি আবার যদি ব্যাকগ্রাউন্ড না এটা সুন্দর না, আমি যদি কালারটা এরকম অ্যাশ হালকা দিলাম, অথবা আমি যদি এটা করে দিলাম, অথবা আমি যদি এটা দিলাম, সেম এরকম কি হলো, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য কিন্তু আর কোনো কিছু না, জাস্ট আমরা স্লাইডটা যখন ক্লিক করলাম, এরকম প্রতিটা স্লাইডে গেলাম, স্লাইডটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, আর হচ্ছে কালার চেঞ্জ করলাম। আমরা যদি ক্লাস কালার না দিয়ে আমরা যদি চাই যে না ইমেজ দিব, তো আমরা কিন্তু চয়েস ইমেজ দিতে পারি। আমরা যদি ইমেজ দিয়ে আমরা যদি এখানে সবকিছু গুগলের থেকে নিতে পারি, অনেক কিছু থেকে দেখানোর জন্য আমরা যদি আমি চার্লস ব্যাবেজের ইয়াটা নিয়ে আসতে চাই, হ্যালো, রাহাত বুঝতেছো, আমরা যদি বাংলাদেশ দেখলাম, আমাদের বাংলাদেশ এখন যদি এই স্লাইডে কিন্তু আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ চলে আসছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে চাই, সেটা কিন্তু আমাদের শিখ হয়ে গেল। তা আমরা কি করলাম, নতুন একটা স্লাইড অ্যাড করতে পারলাম, নতুন একটা স্লাইড যদি আরেকটা স্লাইড যদি দিতে চাই, এখানে ক্লিক করে আমরা যদি আরেকটা দিতে চাই, আমরা কিন্তু নিউ স্লাইড অথবা কন্ট্রোল এম দিয়ে দিতে পারি। এরকম ভাবে যতটা দরকার আছে আমরা ততটা এক একটা ভাবে এক একটা স্লাইড অ্যাড করবো, এক একটা স্লাইড চলে আসবে। তারপর আমরা স্লাইড যদি সেম, আমরা যদি এখন এই স্লাইডে শুধুমাত্র একটা কোনো ছবি ইনসার্ট করতে চাই, আমরা যেমন ব্যাকগ্রাউন্ডে ছবি দিলাম, আমরা কিন্তু ইনসার্ট ইন দ্য ইমেজও করতে পারি। আমরা যদি একদম ইমেজ দিয়ে সেম জিনিস এখানে করতে পারি। এখানে যদি আমরা যদি মনে করো যে আরেকটা দিলাম কিন্ডেল, কিন্ডেল টু দিলাম,
একটা ইমেজ চলে আসলো। আমরা যদি এই ইমেজটা ধরে ড্রাগ ড্রপ করে আমরা যদি আমার যেখানে ইচ্ছা যখন আমরা ধরে সেখানে দিলাম, এখানে চলে আসলো। আমরা যদি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আরেকটু বড় করলাম, ছোট করলাম, আমাদের মতন করে সাইজ করলাম, আমরা ইমেজ দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা কিন্তু ইমেজ কিভাবে অ্যাড করে সেটাও দেখে নিলাম। ইনসার্ট দিয়ে ইমেজ দিব, আমাদের পিসি থেকে ডাউনলোড করে এখানে নিয়ে আসলাম। তার ব্যাকগ্রাউন্ড দেখলাম, ইমেজ দেখলাম, টেক্সট দেখলাম। তারপর হচ্ছে আমরা যদি চাই আরেকটা স্লাইড নিই, আবার কিন্তু আমরা কিন্তু কোনটা চাই যে এই এই সেম জিনিসটা আমি আরেকটা জিনিস করতে চাই, তখন কিন্তু আমি ডুপ্লিকেট করতে পারবো। ডুপ্লিকেট স্লাইড, সেম স্লাইড আরেকটা হয়ে গেল। আমার সব একরকমই আছে। আমি যদি আমার স্লাইডটা আমি যদি দেখাই এখানে, আমি কিন্তু জাস্ট হচ্ছে যেমন এই যে একই রকম, আমি যখন এই টাইটেল সব একই রকম রাখি, আমি কিন্তু এই জিনিসটারই কপি পেস্ট করি। কপি পেস্ট করে জাস্ট হচ্ছে টাইটেল চেঞ্জ করি, টেক্সটগুলো চেঞ্জ করি। এটা কিন্তু যখন আমরা কাজ করব তখন কিন্তু আমরা এই জিনিসটা বুঝবো যে আসলে যখন আমরা কাজ করব তখন আমাদের এই জিনিসটা প্রয়োজন পড়বে। আমরা হয়তো এখন বুঝতেছি না, যখন এই যে ডুপ্লিকেটের আমরা কিন্তু ইচ্ছা করলে যতগুলো একই রকম যদি আমাদের দরকার পড়ে, একই রকম স্লাইড দরকার পড়ে, আমরা জাস্ট ডাইরেক্ট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট স্লাইডের ভিতরে দিব, ডুপ্লিকেট স্লাইড হয়ে যাবে। যতটা স্লাইড আছে আমরা, তার মানে কি আমরা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের জন্য আমরা স্লাইড ক্রিয়েট করতে পারলাম, ইমেজ অ্যাড করতে পারলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারলাম, ডুপ্লিকেট করতে পারলাম। তারপরে আসি আমরা এখন এটা যদি আমরা এখন যখন প্রেজেন্ট করবো তো কিভাবে করবো। প্রেজেন্ট করা কিন্তু এখানে একটা লেখাই আছে যে কোন একটা ভিডিও চালানোর যেমন যে প্লে বাটনের মতো থাকে, এখানে কিন্তু প্লে বাটন আছে। আমরা এখানে জাস্ট ক্লিক করবো, অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এখানে চলে আসার পরে কিন্তু আমরা যদি জাস্ট হচ্ছে ওই ট্যাব বাটন চাপতে পারি, ট্যাব বাটন চাপলে পরের পেজে চলে যাবে অটোমেটিক্যালি, তারপরের পেজে চলে গেল, তারপরের পেজে চলে গেছে, তারপরের পেজে চলে গেল। এইরকম ভাবে যদি আমি জাস্ট রাইট অ্যারো ক্লিক করে তারপরেটাতে রাইট অ্যারো ক্লিক করে তারপরেটাতে রাইট অ্যারো ক্লিক করে তারপরেটাতে, এরকম একটা একটা ইয়া। সাধারণত আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডটা যদি যাই, সেখানে আমরা সাধারণত দেখবো কি আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যদি যাই তখন হচ্ছে F5 দিলে আমরা অটোমেটিক্যালি এই প্রেজেন্টেশনটা চলে যাবে। তার মানে আমরা প্রেজেন্টেশন কিভাবে চালাইতে হয়, প্রেজেন্টেশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা দেখলাম। ইমেজ কেমনে ক্রিয়েট করা, আমরা যদি এখন যদি কোনো কারণে আমরা এখানে একটা ভিডিও দিতে চাই, এখানে আমরা একটা ভিডিও চালাইতে চাই, ইউটিউবের একটা ভিডিও এখানে, আমরা এখানে ডিলিট করলাম, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এখানে আমরা আইসা কি করতে চাই, আমরা ডিলিট একটা ভিডিও অ্যাড করতে চাই, সেম জিনিস ইনসার্ট দিয়ে আমরা ভিডিও দিলাম, ভিডিও ক্লিক করলাম। আমরা যদি এখানে আইসিটি ক্লাস ক্লাস আইসিটি আমি আমার একটা জাস্ট ভিডিও অ্যাড করার জন্য জাস্ট ইউটিউবে জাস্ট ক্লাস ক্লিক করবো, এখানে ধরে জাস্ট হচ্ছে ইনসার্ট দিব, ভিডিওটা এখানে চলে আসলো। এখন ভিডিওটার কিছু প্রপার্টিজ এটা জাস্ট দেখে রাখি, এটা জাস্ট আমি জাস্ট হালকা দেখাই দিই, তোমরা যখন ক্লাস করবা তখন হচ্ছে তোমরা নিজেরাই জেনে যাবা এখানে কতটুকু ভিডিও চলবে, কোথা থেকে শুরু করবে। এই যে প্লেব্যাক অন 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 ক্লিক করলে আমরা কি ক্লিক করতে হবে তখন চলবে, নাকি না ম্যানুয়ালি চলবে, না অটোমেটিক্যালি চলবে, এটা কিন্তু সবকিছু এখানে এই যে এখানে দেওয়া আছে। আমরা যদি এই ভিডিওটা কিভাবে চালাবো সেখানে আমরা যখন ডিফল্ট হিসেবে অন ক্লিক আছে আমরা অন ক্লিকই থাকবো। হ্যাঁ, তারপর হচ্ছে স্টার্ট কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত চলবে, আমরা যদি পুরোটা চাই না মাঝখান থেকে চাই সবগুলো এখানে চেঞ্জ করতে পারবো। আমরা যদি মিউট করে থাকি অডিওটা যদি আমরা যদি না অডিওটা শো করবে না শুধুমাত্র ভিডিওটা শো করবে সেটাও আমরা করতে চাই, যা ইচ্ছা করতে চাই। এখন যদি আমরা যদি চাচ্ছি ভিডিওটা যদি চলে কিনা আমরা দেখি প্রেজেন্টেশন করে এই যে ভিডিওটা চলে আসে, আমরা সেখানে আমরা যেহেতু অপশনটা দিচ্ছিলাম কি প্রপার্টিজে আমরা চেঞ্জ করছিলাম, ক্লিক করলে চলবে। আমরা যখন ক্লিক করলাম তখন কিন্তু এই যে আমাদের ভিডিওটা কিন্তু চলতেছে। তা আমরা যদি আমাদের প্রেজেন্টেশন আমি যদি কখনো কোনো ভিডিও অ্যাড করতে চাই ইজিলি এইভাবে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আমার প্রেজেন্টেশনের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যদি আমরা যদি কোনো ভিডিও অ্যাড করতে চাই তা আমরা ইচ্ছা করলে ভিডিও অ্যাডও করতে পারবো। যেটা দেখো আমি ভিডিও যদি চালাইতে চাই সেটা হচ্ছে জাস্ট আমরা সেম আমরা যে কোনো পাওয়ার পয়েন্টের স্লাইড, পাওয়ার পয়েন্টের অথবা যে কোনো প্রেজেন্টেশনের স্লাইড আমরা যদি শো করতে চাই তখন হচ্ছে অত প্রেজেন্ট করতে চাই তখন কিন্তু যে এখানে আমরা যদি মাইক্রোসফট আমরা যদি গুগলের যে স্লাইড দেখতেছি কিন্তু অটোমেটিক জাস্ট প্রেজেন্ট লেখা আছে। আমরা যদি এখানে জাস্ট ক্লিক করি
এখানে প্রেজেন্ট লেখা আছে, আমরা যদি দেখার জন্য জাস্ট প্রেজেন্ট ক্লিক করলে আমাদের সেম ভিডিওটা চলে আসলো। আমরা যদি জাস্ট ক্লিক করার সময় ভিডিওটা দেখানোর সময় প্রেজেন্টেশনের সময় দরকার পড়ে আমরা ভিডিওটা দেখাতে পারি। তা আমরা আসলে আজকে প্রেজেন্টেশনে কি কি জিনিসপত্র দেখলাম, যে কোনো একটা প্রেজেন্টেশন কিভাবে ক্রিয়েট করে ফার্স্টে, তারপর হচ্ছে প্রেজেন্টেশন নামটা কিভাবে দেয়, আমরা যদি ইচ্ছা করে নাম অন্য দিতে পারবো। তারপর হচ্ছে আমরা কি কি শিখছি, পাওয়ার পয়েন্টে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, আমরা ব্যাকগ্রাউন্ড একটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি, আমাদের ইচ্ছা করলে আমরা যদি প্রথমটাতে আমরা যদি লাল সবুজ দিতে চাই, আমরা প্রথম স্লাইডে আমরা ব্যাকগ্রাউন্ডে লাল সবুজ কালার দিই, আমরা যদি কালার দিতে চাই রেড কালার দিই, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট বোঝানোর জন্য আমি যদি রেড কালার দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে বাংলাদেশি টেক্সট, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিন্তু ইজিলি আজকে ব্যাকগ্রাউন্ড কালারটাও দেখছি। তারপর হচ্ছে আমরা কিন্তু আরো কিভাবে ইমেজ অ্যাড করতে চাই, একটা পাওয়ার পয়েন্টে কোনো কিভাবে একটা ইমেজ অ্যাড করে জাস্ট ইনসার্ট দিয়ে ইমেজ অ্যাড করা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা ইমেজটা অ্যাড করছি সেটাও আমরা দেখাচ্ছি, যে ইনসার্ট দিয়া, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড দিয়া আমরা যখন কালার চেঞ্জ করছি ইমেজ দিয়ে কিন্তু আমরা ইমেজও হিসাবে চেঞ্জ করতে পারি। তারপরে দেখছি আজকে আর দেখলাম যে ফন্ট সাইজটা, যেগুলো তো সব জায়গায় একই, আমরা যে ফন্ট সাইজ পাই সবগুলো, তারপর হচ্ছে ভিডিও দেখালাম কিভাবে অ্যাড করতে হয়। আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমরা যদি কোনো অ্যানিমেশন করতে চাই, হ্যাঁ, আমরা যদি কোনো একটা ফাইল সাইটে, যেমন আমরা যদি চাই নতুন একটা স্লাইড নিলাম, নিউ স্লাইড কিভাবে নিতে হয়, জাস্ট হচ্ছে ইনসার্টে যায়, এই যে নিউ স্লাইড, এখানে যে আমি যদি এখন দেখাইতে চাই কয়েকটা জিনিস, আমি যদি চাই ফার্স্ট ডিসপ্লে, হ্যাঁ, ফার্স্ট ডিসপ্লে, সেকেন্ড ডিসপ্লে, আমরা যদি থার্ড ডিসপ্লে, হ্যাঁ, আমরা আসলে এখন আমরা যদি চাই, আমরা যদি এখন যদি এটা বানাইলাম, আমরা জাস্ট হচ্ছে অ্যানিমেশন, হ্যাঁ, অ্যানিমেশন, এখানে কিন্তু আমরা কিন্তু আরেকবার দেখাইছিলাম যে কোনো একটা স্লাইড অ্যাড করার সময় দুটো অপশন অটোমেটিক চলে আসে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে জাস্ট নর্মাল টেক্সট সারান্ডার। কারণ হচ্ছে আমরা যখনই প্রেজেন্টেশন, আমি আমার প্রেজেন্টেশন যদি দেখাই, আমি জাস্ট ক্লাস যতগুলো প্রত্যেকটা কিন্তু একটা কি থাকে, একটা টাইটেল থাকে, একটা স্লাইডের একটা টাইটেল থাকে, আর কি তার কন্টেন্ট থাকে, একটা টাইটেল থাকে তার কন্টেন্ট থাকে, টাইটেল হচ্ছে টাইটেল, আর টাইটেলের সাথে হচ্ছে কন্টেন্ট। তো সেম এখানেও আমরা যদি যেমন টাইটেলে যদি আমরা দিলাম অ্যানিমেশন কিভাবে করে, এখন যদি আমরা যদি এটা যদি দেখতে চাই জাস্ট নর্মাল অ্যানিমেশন আসলো, তিনটে একসাথে শো করলো, কিন্তু আমি যদি চাই একটু জাস্ট একটু একটার পরে একটা আসবে, একটার পরে একটা আসবে, সেটা কিভাবে করবো, আমরা যদি মনে করি যে একটা জাস্ট অ্যাড করতে চাই, জাস্ট ক্লিক করলাম, হ্যাঁ, এই সাইডটা ক্লিক করে আমরা যদি চাই ইনসার্ট করার ক্ষেত্রে এখানে এই যে অ্যানিমেশন একটা লেখা আছে, আমি যদি অ্যানিমেশন করতে চাই, এখানে কিন্তু আমরা যদি বাই প্যারাগ্রাফ দিই, আমরা যদি প্যারাগ্রাফ অনুপাতে আলাদা দেখালাম, হ্যাঁ, দিলাম একটা, সেম আমরা যদি এখন এরপর একটা সেকেন্ড দিলাম, যদি আমরা ইনসার্ট করলাম, অ্যানিমেশন দিলাম, এখানে সেকেন্ড দিলাম কি বাই প্যারাগ্রাফ, তারপর থার্ডটা দিলাম, দিয়ে ইনসার্ট দিলাম, দিয়ে আমরা অ্যানিমেশন দিলাম, দিয়ে আমরা সেম প্যারাগ্রাফ দিলাম। এখন আমরা যদি চাই এখানে প্রেজেন্টেশনে যাই, দেখি কি হয়। এখন কিন্তু জাস্ট টাইটেলটা আসছে, অ্যানিমেশন আসছে, কোনো কন্টেন্ট আসছে, কোনো কন্টেন্ট কিন্তু আসে না, এখন কোনো কন্টেন্ট আসে না। আমি যদি এখন যদি তারপরে যদি আমি যদি কোনো একটা যেমন চালানোর জন্য কি করতে হয়, অ্যারোর থেকে রাইট বাটন, কিবোর্ড থেকে রাইট বাটন অ্যারো অথবা স্পেস যদি ক্লিক করি, আমি যদি ফার্স্ট স্পেস ক্লিক করি, ফার্স্ট ডিসপ্লে চলে আসছে, আমাদের কিন্তু পরে টেক্সট আসে না, একই স্লাইড কিন্তু চলতেছে। তারপরে আমাদের সেকেন্ডে যদি ক্লিক করি, সেকেন্ড ডিসপ্লে চলে আসলো, আমাদের থার্ড ডিসপ্লে চলে আসলো। এটার বলা হচ্ছে অ্যানিমেশন, মানে হচ্ছে তোমার ট্রানজিশন করা, মানে একটার পরে একটা চলে আসে। এখানে আরো অনেক কিছু আছে, এখানে যদি আমাদের সামনে জাস্ট সিম্পল জিনিসটা শুরুটা দেখাই দিলাম যে কিভাবে করতে হয়, তারপর হচ্ছে জাস্ট এখানে প্রত্যেকটা জিনিস যদি এখানে দেখি আমরা, অথবা জাস্ট একটার পর একটা ইমেজ, এই যে এখানে প্রত্যেকটা কিভাবে, এখানে যেমন কি আছে, আমরা যদি চাই যে ফেড ইন, তারপর হচ্ছে আরো ফ্লাই ইন ফ্রম লেফট, হ্যাঁ, এটা দিলাম ফ্লাই ইন ফ্রম লেফট প্রথমটা, তারপরটা দিলাম হচ্ছে 2 নাম্বারটা দিলাম হচ্ছে ফ্লাই ইন ফ্রম রাইট, হ্যাঁ, 3 নাম্বারটা দিলাম হচ্ছে, আমরা জাস্ট দেখি যে কাহিনীটা কি হয়, ফ্রম টপ, ফ্লাই বোঝা যেত, ফ্লাই ফ্রম টপ, উপরের থেকে মানে ইয়ে হবে দিলাম,
সেম জিনিস আসলো, আমি যখনই ফার্স্টটা ক্লিক করলাম, কি হলো, আমার ব্যাকে যদি যাই, আবার ক্লিক করলাম, বামের থেকে কিন্তু আসতেছে, হ্যাঁ, বামের থেকে আসতেছে। আমি যদি যেই, কি হইতেছে, ডানের থেকে আসলো, এটা কি হলো, ডানের থেকে আসলো। আবার যদি দেই, ডানের থেকে আসলো, ফার্স্টে কি আসলো, বামের থেকে আসলো, তারপর কি আসলো, ডানের থেকে আসলো, তারপর যদি আমি যদি টপের থেকে আসলো, উপর থেকে আসলো, টপের থেকে আসলো, টপের থেকে আসলো। এটাই হচ্ছে এখানকার ইয়ে। আমরা যদি যতগুলো দিতে চাই, প্রত্যেকটা যদি আমরা যদি লেফটে দিতে চাই, রাইটে দিতে চাই, বটমে দিতে চাই, টপ দিতে চাই, এরকম অনেকগুলো ইফেক্ট আছে। আমরা যতগুলো ইফেক্ট চাই সেরকম ইফেক্ট এখানে লেখা আছে। আমরা যদি লেফটে দিতে চাই, রাইটে দিতে চাই, ডিজে পেয়ার হয়ে যাবে, অ্যাপিয়ার হয়ে যাবে, মানে দেখাবে আবার দেখান চলে যাবে, জুম ইন জুম আউট, এরকম সবগুলো আলাদা আলাদা এক একটা ইফেক্ট আমরা আস্তে আস্তে দেখলে সবগুলো আস্তে আস্তে আমরা ইউজ করতে পারবো। এখানে যেমন আমরা শুধুমাত্র আমরা যেমন এখানে ইমেজের ক্ষেত্রে দেখলাম, আমরা টেক্সটের ক্ষেত্রে দেখলাম, আমরা ইচ্ছা করলে স্লাইডের ক্ষেত্রে দেখতে পাবো। এক স্লাইডের পর এক স্লাইড যখন অ্যানিমেশনের একটা চলে আসবে, তখন আমরা যদি মনে করি এই স্লাইডটা যদি দেখি, 4 নম্বর স্লাইডটা, 4 নম্বর স্লাইডের ভিতরে আমরা যদি দেখি, আমরা যদি এখানে যদি দেখি ইনসার্ট দিই, আমরা যদি অ্যানিমেশন দিই, সেম আমরা দিয়ে যদি দিয়ে দিলাম, জাস্ট অ্যানিমেশন দিলাম, দিয়ে আমরা প্রেজেন্ট করলাম, তখন কিন্তু সেম আমরা যখন ক্লিক করবো তখন কিন্তু আসবে আমাদের যতগুলা এরকম, জাস্ট এখানে কিন্তু চলে আসছে, হ্যাঁ, অটোমেটিক চলে আসছে। তো আমরা এই জিনিসগুলো আমরা যতগুলো, এই যে ভিডিও ইফেক্ট যতগুলো আছে, আমরা জাস্ট যত দেখবো, এখানে যে রাইটের যে প্রপার্টিস আছে প্রত্যেকটা চেক করে আমরা প্রত্যেকটা জিনিস বলবো। তো আরেকটা জিনিস আছে, সব 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 আরেকটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে আমরা যদি পুরাটার থিম আকার অনেক কিছু আছে, আমরা যদি পুরাটা থিম চেঞ্জ করতে চাই, যেমন থিম মানে অটোমেটিক থিম কিছু আছে, লেআউট আছে, আমরা যে অ্যাপ্লাই কিছু লেআউট লেআউট অটোমেটিকলি লেআউট আছে। আমরা যদি এরকম একটা বানাইতে চাই যে এরকম একটা জিনিস, এবং এটার লেআউটটা যদি আমরা যদি এরকম দেখি যে না আমাদের 3টা ভাগ দরকার, এরকম 2টা ভাগ দরকার, তখন অটোমেটিকলি যে একটা ভাগ হয়ে গেছে, একটা ভাগ হয়ে গেছে আমাদের টেক্সট আকারে, তারপর যে টাইটেল দিয়ে আমাদের 2টা ভাগ হয়ে গেল। এরকম অনেক লেআউট আছে। আবার যদি আমি যদি পুরাটার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি আমরা যদি চাই থিম, পুরোটা থিম চেঞ্জ হয়ে যাবে, আমি যদি থিমে ক্লিক করি, এরকম অনেকগুলো থিম আছে। আমি যদি জাস্ট একটা দিই, যেমন এটা যদি দিই, এটা ক্লিক করি, অথবা এটা এটা যদি দিই, অটোমেটিক্যালি কিন্তু এই যে থিমটা চেঞ্জ হয়। আমরা যেহেতু এটার এই ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে চেঞ্জ করছি, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা বাদ দিই, আমি যদি ব্যাকগ্রাউন্ডে চাই, অটোমেটিক্যালি এখানে যদি ট্রান্সপারেন্ট দিই, হ্যাঁ, ট্রান্সপারেন্ট না, হোয়াইট দিই, তখন কি হলো? আমাদের কিন্তু হোয়াইট চলে আসলো। আমরা ব্যাকগ্রাউন্ড যেটা দিব, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, সেই জন্য আমি যদি ইমেজ চুজ ইমেজ দিই, এরকম আমরা প্রত্যেকটা জিনিসের থিম আকারে পুরোটা, আমরা যদি নতুন একটা থিম, আমরা যদি নতুন একটা বানাতে চাই, নিউ, এখানে যদি স্লাইড দিই, অথবা যেখানে প্লাস আছে, আমরা যদি একটা, যেমন দেখা গেছে যে এখানে ইনসার্ট দিয়ে যদি আমরা যদি নিউ বানাইতে চাই, ওখানে ইনসার্ট সম্ভব। আবার যদি স্লাইড বানাইতে চাই, আবার যদি এরকম যে এখানে থিম আছে, আমরা যদি মনে করি যে এরকম একটা জাস্ট ওয়েডিং থিম আমরা যদি বানাইতে অটোমেটিক ক্লিক করতে চাই নতুন, সি এখানে কিন্তু সুন্দর মতন আমাদের কিন্তু অটোমেটিকলি একটা থিম চলে আসছে। যে একটা বিবাহ কোনো একটা, কারো যদি বিয়ের ছবি টবি দিয়ে যদি আমরা কোনো একটা প্রেজেন্টেশন করতে চাই বিয়েতে, তখন কিন্তু আমাদের পুরো সুন্দর মতন এখানে জাস্ট কি কি দিব, এই যে একটা কি কি থাকে সাধারণত, কিন্তু অটোমেটিক চলে আসছে। যে কার কার বিয়ে, যেমন ওয়েন্ডি অ্যান্ড বেরি গেট মেরিড, যার যার দুজনের বিয়ে, যে যে বেরিজ ডেট তার এইখানে চলে আসছে। তারপর হচ্ছে তাদের হিস্টোরি, দুজনের উপরটা হচ্ছে একজনের হিস্টোরি, নিচে তার একজনের হিস্টোরি, কবে জন্মগ্রহণ করছে, কবে কি করছে, কতটুকু পড়াশোনা করছে, সব হিস্টোরি চলে আসছে। আমরা জাস্ট হচ্ছে কিছু টেক্সট চেঞ্জ করবো। তারপর হচ্ছে এখানে হচ্ছে তার বিয়ের ছবিগুলো, যতগুলো পুরোনো কিছু ছবি দিয়ে দিব। তারপর হচ্ছে এই কবে ইভেন্টটা হবে, কয় তারিখে প্রোগ্রাম হবে,
তার তারিখ দিয়ে দিলাম, ডেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে কোন কোন যে 3 দিনের পুরো ডিটেলস প্রোগ্রামের একটা লিস্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে এরকম কে কে থাকবে, এরকম স্পেশাল ডে, এরকম জিনিস অটোমেটিক্যালি এখানে চলে আসলো। সেম এরকম আরো আছে, আমরা যদি অন্য অন্য পাড়ায় যদি থিম চাই, এরকম যদি এখন যদি আমরা যদি এটা যদি দিই, এটা যদি দিই, এরকম যদি দিই, এই যে চলে আসছে। হ্যাঁ, থিম অটোমেটিক্যালি কিন্তু থিম চলে আসছে, যে এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ওই নামগুলো যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা কিন্তু এখানে চলে আসছে, কবে থেকে কবে প্রোগ্রাম চলে আসছে। এই হচ্ছে ইজিলি আমরা যদি পাওয়ার পয়েন্টে কোনো কাজ করতে চাই, প্রেজেন্টেশনটা খুবই দরকারি। আমরা চাই যে আমরা ইনশাল্লাহ এই আমরা যে ক্লাসটা নিচ্ছি, আমরা চাই যে আমাদের এই যারা যারা আসো এখানে সবারই আমরা করে এরকম একটা প্রেজেন্টেশন আমি চাই সবার থেকে ইনশাল্লাহ। পরে কিন্তু আমি অথবা চালাচ্ছি এখন যাচ্ছি, যাতে সবাই এটা শিখলো কি সেটা একটা প্র্যাকটিক্যাল আমরা ইনশাল্লাহ এখন থেকে শুরু করবো। অত পরবর্তী ক্লাস থেকে যে এই প্রেজেন্টেশন কিভাবে করে সবাইকে জানাবো, একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করে আমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, এই হচ্ছে আজকে ক্লাস ইনশাল্লাহ। এর পরের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এর পরের দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আমরা পরবর্তীতে ক্লাসে আমি গ্রাফিক্স গ্রাফিক্স হিসাবে ফটোশপের একটু কাজ দেখাবো, আর একটা ইলাস্ট্রেটর কাজ দেখাবো। ফটোশপ মানে হচ্ছে এখনকার তো সবাই আমরা ছবি বিশেষ করে কিছু ফেসবুকে দিই অথবা অন্য কোনো মাধ্যমে দিয়ে থাকি, সেগুলো সাধারণত ফটোশপে এডিট করে দিয়ে থাকি। আর ইলাস্ট্রেটর হচ্ছে ছোটখাটো লোগো টোগো ডিজাইন টিজাইন করার জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি। এই দুটো জিনিসের কিছু কন্টেন্ট আমি অথবা দেখাবো যে যা আছে পরের ক্লাসে।